কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জেডাই ওয়াটার ট্যাঙ্ক প্রেজেন্টস স্পোর্টস ইনসাইট। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন জেডাই ওয়াটার ট্যাঙ্ক প্রেজেন্টস স্পোর্টস ইনসাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিলা ইসলাম। বিশ্বকাপে টিকে থাকার ম্যাচ বসনিয়া হার্জেগোভিনার। তাদের প্রতিপক্ষ বি গ্রুপে শীর্ষে থাকা সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বি গ্রুপে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও বসনিয়া হার্জেগোভিনা। প্রথম ম্যাচে কাতারের সঙ্গে 1-1 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। এদিকে বসনিয়া হার্জেগোভিনাও তাদের প্রথম ম্যাচে সহ আয়োজক কানাডার সাথে 1-1 গোলে ড্র করে। এবার দুই দলেরই লক্ষ্য প্রথম জয়, কারণ পরের রাউন্ড নিশ্চিত করতে হলে পুরো 3 পয়েন্ট দরকার। কাগজে কলমে এগিয়ে থাকা সুইজারল্যান্ডের র্যাঙ্কিং 19। ভার্কাস ঝাকা আজনকি রয়েছে সেরা ফর্মে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে এসে প্রথম ম্যাচে লড়াকু পারফরমেন্স দিয়ে সবার নজর কেড়েছে র্যাঙ্কিংয়ের 64তম স্থানে থাকা বসনিয়া। ম্যাচ পাতানোর অভিযোগে আপাতত বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে পারবেন না আইভরি কোস্টের স্ট্রাইকার এলিয়ে ওয়াহি। আগামী শনিবার টরন্টোয় জার্মানির মুখোমুখি হবে আইভরি কোস্ট। ম্যাচ পাতানোর অভিযোগের বিষয়টি তদন্তাধীন থাকায় বিশ্বকাপের পরের ম্যাচে খেলতে কানাডায় যেতে পারছেন না স্ট্রাইকার এলিয়ে ওয়াহি। আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় দলের সঙ্গে ভ্রমণ করতে পারবেন না ওয়াহি এবং দল ফেরার আগ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। গত বুধবার ফরাসি ফুটবল লিগ জানায়, গত মে মাসে নিসের হয়ে লিগ 1-এর ম্যাচে হলুদ কার্ড দেখেন ওয়াহি। কার্ডকে কেন্দ্র করে অস্বাভাবিক পরিমাণ বাজি ধরা হয়েছিল এমন তথ্য পেয়ে তদন্তে নামে লিগ কর্তৃপক্ষ। সুন্দর ফুটবলের দেশ ব্রাজিল, কিন্তু একটি নেতিবাচক কারণেও এবারের বিশ্বকাপে নাম এসেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে একা ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, এই অনাকাঙ্ক্ষিত তালিকায় জড়িয়ে আছে আরও বড় বড় পরাশক্তিদের নাম। ফুটবল বিশ্বকাপের ইতিহাসের ঠিক এমন কিছু অজানা ও চমকে দেওয়া কার্ড পুরাণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ফুটবল বিশ্বকাপের অধিকাংশ রেকর্ডে নাম রয়েছে ব্রাজিলের। এই যেমন একমাত্র দল হিসেবে সব বিশ্বকাপে খেলা কিংবা সর্বোচ্চ 5 বার চ্যাম্পিয়ন হওয়া। এমন ইতিবাচক রেকর্ডে নিজেদের নাম দেখতে সবারই ভালো লাগে, উল্টোটা কেউই দেখতে চায় না। ব্রাজিল যেমন নিচের বিব্রতকর রেকর্ডটিতে নিজেদের নাম দেখতে চায় না। বিশ্বকাপে সর্বোচ্চ লাল কার্ড দেখেছে সেলেসাওরা। উইন স্পোর্টস অনলাইনের তথ্য মতে তাদের নামের পাশে লাল কার্ড রয়েছে 11টি। 2-এ আছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, আলবিসেলেস্তারা। অবশ্য একা নয়, তাদের সঙ্গী ক্যামেরুন। বিশ্বকাপের ইতিহাসে দুই দলই সমান 9টি কার্ড দেখেছে। ঠিক পরে আছে 8টি করে কার্ড দেখা নেদারল্যান্ডস, ইতালি ও উরুগুয়ে। 7টি করে লাল কার্ডে যৌথভাবে 4-এ আছে জার্মানি, মেক্সিকো। বিপরীতে 5-এ থাকা ফ্রান্স, পর্তুগাল লাল কার্ড দেখেছে 6টি করে। অন্যদিকে হলুদ কার্ডে সবার শীর্ষে আর্জেন্টিনা, তাদের ধারে কাছে নেই অন্যরা। 134টি কার্ড দেখা 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছাকাছি যে দলটি আছে তারা জার্মানি। তাদের নামের পাশে হলুদ কার্ড 118টি। ব্রাজিল দেখেছে 111টি। 103 কার্ড দেখা নেদারল্যান্ডসের বিপরীতে 5 নম্বরে আছে ইতালি। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে সুযোগ না পাওয়া ইতালির কার্ড 90টি। লাতিন ফুটবলের চিরচেনা আগ্রাসন আর ইউরোপীয় ফুটবলের কড়া ট্যাকল সবকিছুরই এক নিখুঁত চালচিত্র ফুটিয়ে তোলে বিশ্বকাপের এই কার্ডের তালিকা। ব্রাজিল, আর্জেন্টিনার মতো নান্দনিক দলগুলোর নামের পাশে এই অনাকাঙ্ক্ষিত চূড়া প্রমাণ করে ফুটবল মাঠে শ্রেষ্ঠত্বের লড়াই এক চুলো ছাড় দিতে রাজি নয় কোনো পরাশক্তি। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে হতাশা ড্র পর্তুগালের। এতে ক্রিস্টিয়ানো রোনালদোকে ধুয়ে দিচ্ছেন ফুটবল সমালোচকরা। 143 আন্তর্জাতিক গোলের মালিক কি তবে ফুরিয়ে গেছেন? নিজের ছায়া হয়ে থাকা রোনালদোর বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েই যখন উঠছে বড় প্রশ্ন, ঠিক তখনই সামনে এলো ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলির এক পুরনো সতর্কবার্তা। আজ থেকে 3 বছর আগে কোহলি ঠিক কি লিখেছিলেন পর্তুগিজ মহাতারকাকে নিয়ে, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন।
ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আবারও সমালোচনার ঝড়। বুধবার 17 জুন বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে কঙ্গোর সঙ্গে পর্তুগাল ড্র করার পর থেকেই সমালোচনার শুরু। 41 বছর বয়সে এসেও রোনালদোকে পর্তুগালের আক্রমণ ভাগ পরিচালনার গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচটিতে 143টি আন্তর্জাতিক গোলের রেকর্ডধারী এই তারকাকে নিজের ছায়া হয়ে থাকতেই দেখা গেছে। এই একটি ম্যাচই পণ্ডিত এবং সমর্থকদের জন্য দলে তার নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার জন্য যথেষ্ট ছিল। তবে রোনালদো যখন তীব্র সমালোচনায় কোণঠাসা, ঠিক তখনই আজ থেকে 3 বছর আগে বিরাট কোহলির দেওয়া একটি সতর্কবার্তা বিশ্ববাসীর মনে করা প্রয়োজন। কারণ কোহলিকেও তার ক্যারিয়ারের শেষ কয়েক বছরে রোনালদোর মতোই প্রায় একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। রোনালদোর প্রতি সবসময় নিজের মুগ্ধতা প্রকাশ করা কোহলি লিখেছিলেন, 38 বছর বয়সেও সর্বোচ্চ স্তরে পারফর্ম করে যাচ্ছেন। ফুটবল বিশেষজ্ঞরা যারা প্রতি সপ্তাহে স্রেফ প্রচার পাওয়ার জন্য তার সমালোচনা করেন, বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে এমন পারফরম্যান্সের পর তারা আজ সুবিধাজনকভাবে চুপ হয়ে গেছেন। অথচ বলা হচ্ছিল তিনি নাকি ফুরিয়ে গেছেন। বর্তমান পর্তুগাল দলে তার যা অভাব তা আক্রমণ ভাগের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নয়, বরং সতীর্থদের সঙ্গে বোঝাপড়ার। কারণ তার সতীর্থরা রোনালদোর চেয়ে অনেক দ্রুত গতির এবং চ্যালেঞ্জিং লিগে খেলে থাকেন। কাতার বিশ্বকাপে পর্তুগাল বিদায় নিলে রোনালদোর প্রতি নিজের গভীর শ্রদ্ধা প্রকাশ করেছিলেন কোহলি। তার সেই আবেগঘন বার্তা আজও ফুটবল প্রেমীদের হৃদয়ে দোলা দেয়। কোনো ট্রফি বা খেতাবি এই খেলাধুলার প্রতি এবং বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের মনে আপনার অবদানকে কেড়ে নিতে পারবে না। আপনি মানুষের মনে যে প্রভাব ফেলেছেন তা কোনো খেতাব দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। প্রতিবার মাঠে নেমে আপনি যেভাবে উজাড় করে খেলেন তা কঠোর পরিশ্রম এবং উৎসর্গের এক অনন্য প্রতীক এবং যে কোনো ক্রীড়াবিদের জন্য এক সত্যিকারের অনুপ্রেরণা। আমার কাছে আপনি সর্বকালের সেরা। বিশ্বকাপের পর রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় পর্তুগাল জার্সিতে তার ভবিষ্যৎ কি তা লুকিয়ে আছে 2019 সালে কোহলির দেওয়া একটি সাক্ষাৎকারে। দীর্ঘ 7 বছর পরেও রোনালদোর কাজের প্রতি নিষ্ঠা বিন্দুমাত্র কমেনি। কোহলি FIFA.com-কে বলেছিলেন, আমার কাছে ক্রিস্টিয়ানো সবার উপরে, তার প্রতিশ্রুতি এবং কাজের প্রতি নিষ্ঠা অতুলনীয়। প্রতি ম্যাচেই জেতার জন্য তার সেই তীব্র ক্ষুধা দেখা যায়। তিনি আমাকে অনুপ্রাণিত করেন। যেভাবে কোহলি সমালোচকদের মুখ বন্ধ করে নিজের জায়গা ধরে রেখেছেন, ঠিক একইভাবে আগামী ম্যাচগুলোতে রোনালদো বিশ্বকে চমকে দেবেন, এমনটাই প্রত্যাশা তার ভক্তদের। বদিউজ্জামান মিলন, ATN নিউজ। দর্শক, এই ছিল জেডাই ওয়াটার ট্যাঙ্ক প্রেজেন্স স্পোর্টস এন্ড সাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই।